ঘটেছিল? দেখুন, আজকে আমাদের আগামী 6 তারিখ পরিবর্তন যাত্রা রয়েছে। হেমতাবাদে একটি বিশাল জনসভা রয়েছে। তাকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি মহিপুর এলাকায় সে দলীয় পতাকাগুলো লাগান। তখন তৃণমূলরা তাকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং তাকে বলে, তোমার কি এই পতাকা লাগানোর পারমিশন রয়েছে? তখন সে বলে, যে লাগাতে বারণ করছে আমি সেখানে লাগাচ্ছি না, আমাদের পরিবর্তন যাত্রা রয়েছে, আমরা কথাগুলো লাগাবো। তখন তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে। সে মতো অবস্থায় সে আমাকে ফোন করে এবং আমি তৎক্ষণাৎ থানার যে ভারপ্রাপ্ত অফিসার রয়েছে তাকে আমি ফোন করি। থানা থেকে গাড়ি পাঠানো হয়, কিন্তু থানার পুলিশের সামনে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরে যখন আমি আমার শক্তি কেন্দ্রকে খবর দিই, তৎক্ষণাৎ শক্তি কেন্দ্র ওখানে উপস্থিত হন। শক্তি কেন্দ্র যখন তাকে নিয়ে আসতে চায় দলীয় কার্যালয়ের দিকে, তখন রাস্তায় ধরে 10 থেকে 15 জন বেধড়ক মারধর করে এবং তখন পান নিয়ে শক্তি কেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ ওখান থেকে পালিয়ে আসে এবং তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাদের যে শক্তিকেন্দ্র প্রমুখের বাইক, সেখান থেকে বাইক কেড়ে নেওয়া হয়। এবং তখন আমরা প্রশাসনের কাছে যাই। প্রশাসন জিতি নিতে চায় না। অনেকক্ষণ আমরা প্রশাসনের দ্বারস্থ হবার পর তারপরে আমাদেরকে জিটিতে রিসিভ কপি দেয়। আমরা 4 ঘন্টা কেটে গেলেও একজন গ্রেপ্তার হয়নি। তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি এবং যদি দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় আমরা ভারতীয় জনতা পার্টি এর থেকে বৃহত্তম আন্দোলনের পথে যাব। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ দলদাস। হেমতাবাদ থানা তৃণমূলের ব্লক পার্টি অফিস হয়ে গেছে। দেখুন, পুলিশের সামনে একজনকে মারছে, একজন সাধারণ জনগণ। মানলাম সে ভারতীয় জনতা পার্টির কর্মীও নয়, সে একজন সাধারণ মানুষ, তাকে ধরে মারছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি বলবেন? আর আইন ব্যবস্থা কোথায় গিয়েছে? ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে, নির্লজ্জ পুলিশ প্রশাসন। কর্মীদের এখন অবস্থা কেমন? কর্মীর খুব পরিস্থিতি খারাপ। দুজনে আমাদের রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। একজনের খুব আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। তার বুকের পাঁজরের একটি সাইডে এমন ভাবে মেরেছে, তার বুকের পাঁজর ভেঙে গিয়েছে এবং চোখের কাছে এমন ভাবে আঘাত করেছে তার চোখটি হয়তো দৃষ্টি চলেও যেতে পারে। তারই পাশাপাশি আমার যে শক্তিকেন্দ্র প্রমুখ, তাকে মাথাতে প্রচুর ভাবে আঘাত করে দুজনেই গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে। নমস্কার, আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী। দেখুন, বিজেপিরা এরকম বারবার ভিত্তিহীন অভিযোগ করতে থাকে ওরা। ঠিক আছে, আজকের অভিযোগ আমাদেরই অভিযোগ যে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে, বহুত পুরানা কর্মী, সেই কর্মীর বাড়িতে বিজেপির কিছু মাতাল গিয়ে, মাতাল বিজেপির কিছু কর্মী আছে, তারা এলাকায় বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি করছে। এটা যে এলাকায় হয়েছে এটা দীর্ঘদিন ধরেই এরা এরকম করতে থাকে। ঠিক আছে, তো আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে সেই কর্মীর বাড়িতে ওরা বিজেপির ফ্ল্যাগ লাগাতে গেছিল। সেই বিজেপির ফ্ল্যাগটা যাতে না লাগায় তার জন্য কর্মীটা আমার বলছিল যে আমি তো তৃণমূল কংগ্রেস করি, আমার বাড়িতে এই ফ্ল্যাগ লাগায় না। ওরা বারবার তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে ফ্ল্যাগ লাগাবেই, তারপরেও ফ্ল্যাগ লাগাবে, জোর জবরদস্তি ফ্ল্যাগ লাগিয়ে দিল বাড়ির গেটের মধ্যে। লাগানোর পরে এলাকার মানুষ, যে যত মানুষ ছিল সেই এলাকার মানুষ জমায়েত হয়, বললো বিজেপির যারা মাতালগুলা ছিল সেই মাতালদেরকে বললো যে ও যখন না করছে, ও কর্মী তৃণমূল কংগ্রেসে, তোমরা ওর বাড়িতে জোর জবরদস্তি লাগাচ্ছ কেন? বলে আমরা লাগালাম, ও কি করে দেখি, ওকে দেখা যাবে, ওকে দেখে নিব, অমুক তমুক বলে পরে তারপরে এলাকার মানুষ, যেটা গ্রামে হয় সেটাই হয়েছে। ঘটনার সময় যে আমাদের কর্মী তিনি একাই বাড়িতে ছিলেন, ওনার বাড়িতে আর কেউ ছিল না। পাড়া প্রতিবেশী কিছু পরে আসে, যখন দেখতে পেলো যে একটা গন্ডগোল হচ্ছে, তারপরেই পাড়া প্রতিবেশী আসে ওই জায়গায়। না না, আমাদের কর্মীর বাড়িতেই লাগাচ্ছিল। ঠিক আছে, আমার কর্মীর বাড়িতে লাগাচ্ছিল। আমার কর্মীও মার খেয়েছে। আমার কর্মী মার খেয়ে হেমতাবাদ হসপিটাল থেকে রায়গঞ্জ হসপিটাল, আমার কর্মীও রেফার করছে হেমতাবাদ হসপিটাল থেকে। আমার কর্মীও রায়গঞ্জ হসপিটালে আছে। পুলিশের সামনেই যে সমস্ত মাতাল বিজেপির ছিল, পুলিশের সামনেই বলছে আমরা এই জায়গায় ফ্ল্যাগ লাগাবোই। পুলিশও গেছিল, পুলিশ নিজের চোখে দেখছে যে সামনাসামনি কিভাবে মাতালগুলা করছিল। আর মাতালদের চেহারা দেখলেই বোঝা যাবে, আর আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর চেহারা দেখলেই বোঝা যাবে যে কে ভালো মানুষ আর কে মাতাল মানুষ।
বিজেপির কর্মীরা দেখলেই বোঝা যায় যে ওরা মাতাল গুন্ডা মস্তান, এটা দেখেই বোঝা যায় বিজেপির কর্মীদের। একদম একদম থানায় অভিযোগ আছে। থানায় অভিযোগ করেছেন আপনারা? হুম হুম। শুনুন, গ্রেপ্তার ওটা পুলিশের ব্যাপার আছে। ওনারা যদি থানায় কমপ্লেন করছে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করবে। আমরা যাদের নামে কমপ্লেন করছি, আমাদের যদি পুলিশ মনে করে যে আমরা যাদের এগনেস্টে কমপ্লেন করছি তাদেরকে অ্যারেস্ট করবে, তো ওটা পুলিশের ম্যাটার আছে। হ্যাঁ একদম, এটা টোটালটাই ভিত্তিহীন ইয়ে ও একটা তুলে ধরছে ওরা, একটা ভিত্তিহীন ঘটনা। ওদের কোনো, এরা বারবার এরকমই করতে থাকে। হ্যাঁ ঠিক আছে।